দর্শক আসসালামু আলাইকুম। বন্যার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই বন্যার পানিতে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে দেওয়ানগঞ্জ উপজেলার শতভাগ যে আবাদি জমি রয়েছে, ফসলি জমি রয়েছিল, সেগুলো কিন্তু ভেঙে গেছে। এই শতভাগ জমি কিন্তু তলিয়ে গেছে পানির নিচে। এই বন্যায় কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, দেওয়ানগঞ্জের অনেক রাস্তাঘাট ভেঙে গেছে এবং রাস্তাঘাট ভেঙে যাওয়ায় আমরা কিছু পূর্বে দেখিয়েছি যে কাঁঠারবিল থেকে দেওয়ানগঞ্জ যে রোডটি রয়েছে সেখানেও কিন্তু ভাঙনের ফলে এখন কিন্তু মানুষের যে ভোগান্তি, এবং সেখানে কিন্তু প্রচুর নদীর বন্যার পানির যে স্রোতের কারণে কিন্তু মানুষ খুব ঝুঁকি নিয়ে পারাপার করছে। তবে এই নতুন করে আবারও আজকে সকালে এটি দেওয়ানগঞ্জের চরমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি বাজার থেকে যে রাস্তাটি রয়েছে, মিতালি বাজারের রাস্তাটি, এটি কামারচর হয়ে যে রাস্তাটি, নদীর পাশ দিয়ে যে রাস্তাটি, সেই রাস্তায় কিন্তু এই রাস্তাটি নতুন রাস্তা, এই রাস্তায় কিন্তু ভেঙে গেছে। এইটি হচ্ছে যে আসলে যারা সানন্দবাড়ি হয়ে বাজিস্টান হয়ে যারা কামারেচর হয়ে মিতালি দিকে আসার জন্য যারা যাতায়াত করতেন, তারা অবশ্যই এই রাস্তায় না এসে আপনারা হাবেস মোড় যে রাস্তাটি রয়েছে, হাবেস মোড় হয়ে মকিরচর হয়ে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তা দিয়ে আপনারা আসবেন এবং তাহলে আপনারা দ্রুত সময়ের মধ্যে মিতালি দিয়ে কাঁঠারবিল দিয়ে দেওয়ানগঞ্জের যে রাস্তা রয়েছে সেখানে যেতে পারবেন। তবে এখন যেটি আসলে বন্যার পানি না কমা পর্যন্ত এই রাস্তাগুলো কিন্তু কোনো ব্যবস্থাই গ্রহণ করা যাবে না। তবে এখান দিয়ে এই যে বাড়ি রয়েছে, বাড়ির পাশের একজন যে রয়েছে, উনি বলল যে তিনি নিজ উদ্যোগে এখানে একটি রাস্তা যাতায়াতের জন্য নিজ উদ্যোগে বাঁশ দিয়ে পারাপারের একটা ব্যবস্থা করবে। তাহলে হয়তো বা আপনারা এখানে পার হতে পারবেন। আপনারা যদি দেখেন যে আসলে এগুলো কিন্তু সম্পূর্ণ আবাদি জমি ছিল। এই আবাদি জমিগুলো কিন্তু এই নদীর পানির স্রোত এবং পানির ভিতরে পানির নিচে তলিয়ে গেছে মূলত। এই যে আমি যদি একটু দেখাই, যে আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটি মূলত বিদ্যুতের লাইন। এখানে আপনারা জানেন যে ধান সিজনে যে আবাদের সময় যে বিদ্যুতের লাইন থেকে যে পানি সেচ প্রকল্প রয়েছে, এই ঘরগুলো কিন্তু প্রায় অর্ধেকের বেশি তলিয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে বন্যার পানির বৃদ্ধির যে পরিমাণটা আসলে অনেক বেশি। এবং সর্বশেষ যে আমাদের কাছে আপডেট রয়েছে, এখন পর্যন্ত বন্যার পানি বৃদ্ধি হচ্ছে। এখন পর্যন্ত বন্যার পানিটি কিন্তু মূলত কমেনি। সকাল নাগাদ আমরা যেটি জানতে পেরেছি, দেওয়ানগঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু এই ভাঙন সৃষ্টি হয়েছে এবং এই ভাঙনের ফলে ভাঙনের ফলে যে মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু আসলে বন্যা শেষ হয়ে যখন যাবে, বন্যা শেষ হলেও কিন্তু দীর্ঘ সময় এই ভাঙনের যে দুর্ভোগ মানুষকে পোহাতে হবে। এ ছিল সকালের আপডেট। আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবারও চেষ্টা করব যুক্ত হওয়ার জন্য।